স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ? আচ্ছা আমাকে বলো তো দেখি, সেকেন্ড ভার্স এক্স হলে এইখানে এই ত্রিভুজটা কিভাবে সাজাবা তুমি, এটা যদি অ্যাঙ্গেল হয়? বলো। x হবে অতিভুজ, হ্যাঁ, আর 1 হবে নিচে, আর এখানে কি হবে 1 মাইনাস এক্স স্কয়ার হবে। তো এখানে তুমি tan বানাও তো দেখি, এটারে tan বানাইলে কি হবে, tan ইনভার্স করলে কি হবে 1 রুট মাইনাস ওভার 1 মাইনাস x স্কয়ার বাই 1। আচ্ছা এটা হবে tan ইনভার্স। তাহলে আমি এখানে সেকেন্ড ভার্সের পরিবর্তে tan ইনভার্সটা লিখবো। রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হইলো। তাহলে এখানে tan আর tan ইনভার্স কাটা, পরের লাইন sin cos ইনভার্স, ক্লাসটা শেষ হয়ে আকাশরে থাপড়াম, এই পোলা গেম খেলতেছে ক্লাস বাদ দিয়ে। আচ্ছা তো এইটা, তো এখন এইটা যদি তোমার নতুন ত্রিভুজ হয়, মানে এই যে নতুন ইয়া হয়, তো এখানে নতুন একটা ত্রিভুজ বানাবা। দেখো তো ত্রিভুজটা কি হয়, এখানে নতুন ত্রিভুজ বানাইলে এটার অনুপাতটা কি হবে বলো তো দেখি। অতিভুজ 1 ভূমি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। হ্যাঁ অতিভুজ, অতিভুজ তো 1 হবে না, ও হ্যাঁ অতিভুজ 1 হবে। আর এটা কি হবে 1 স্কয়ার মাইনাস এটার স্কয়ার, তার মানে কি 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার, তাই তো? তার মানে জাস্ট x, x হবে তার মানে এটা সাইন কি হবে, নাকি এখানে আমার ভুল হয়েছে বোধহয়? x এখানে ভুল হয়েছে না, দেখো তো রুট ওভার 1 স্কয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে তো ঠিক এটা আছে কি, দাদা। তাহলে এখানে কি ভুল হয়েছে কিনা? হ্যাঁ এখানে ভুল হয়েছে, সরি, এখানে এক্স স্কয়ার মাইনাস 1 হবে, এক্স স্কয়ার মাইনাস 1, তাই না? দেখো তো এক্স স্কয়ার মাইনাস 1 না? জি ভাই। ওকে, তো এটা এক্স স্কয়ার মাইনাস 1, তার মানে এখানে এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে জিনিসটা হবে কি এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস 1, তার মানে কি রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 না, তার মানে কি যে এখানে তোমার অনুপাতটা কি হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস 1, এই তো। তাহলে হলোটা কি রুট ওভার 2 মাইনাস এক্স স্কয়ার, এটা হলো। এই বুঝছো এইটুকু, ইটস জাস্ট সিম্পল ক্যালকুলেশন, পিথাগোরাসের, তাই না? বুঝছো সবাই নাকি বুঝো নাই, নাকি আরেকটু ভাঙিয়ে দেখাবো এটা? বুঝছি ভাই। আচ্ছা ওকে, তো এটা সাইন ইনভার্স নিলে কি হবে রুট ওভার 1 মাইনাস রুট ওভার 2 মাইনাস x স্কয়ার। এক্স স্কয়ার। হ্যাঁ তার মানে এটা কাটা গেলে কি থাকে রুট 2 মাইনাস এক্স স্কয়ার। তাহলে কি হলো না, হলো? জি ভাই। আচ্ছা এটা হলো। আচ্ছা তো এখন তোমার যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটরে কিন্তু তুমি এমসিকিউ তে খুব ইজিলি এই জিনিসটা বসাই দিতে পারবা। পারবা? পারবা কিনা? একটু দেখা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখো তো তোমার ধরো এটা হলো তোমার এমসিকিউ তে আসছে, আমি একটু মুছে দিলাম যেহেতু আমি এটা করলাম, তো আচ্ছা না মুছি, এটা ছোট করি। ক্যালকুলেটরটা কিভাবে করবে একটু দেখাই, ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা। আচ্ছা দেখো তোমার এখানে আচ্ছা ক্যালকুলেটর আজকে দেখাবো না, আজকে তো দেখাইলে একটু তোমার সমস্যা হবে, আজকে দেখাবো না। আরেক কালকে আগামীকাল যেহেতু যখন সূত্র দেখাবো তখন ক্যালকুলেটরের জিনিসটা দেখা দিব। আচ্ছা হইলো। এরপরে দেখো তো তোমার এফ নাম্বারটা সেম কিনা, ডি নাম্বার আর এফ নাম্বারটা সেম কিনা একটু আমাকে বলো তো দেখি। পাইছো ডি নাম্বার আর এফ নাম্বার সেম? হ্যালো লাবিব বলো। জি ভাই। আচ্ছা ওটা কি করে দিব, এফ নাম্বারটা করে দিব, একই কিন্তু একই প্রসেস, সম্পূর্ণ একই প্রসেস করে দিব। ভাই আপনার ইচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে করে দিই, সাইন কট কস টেন এক্স, ঠিক আছে। এটা সমান আমাকে বানাইতে হবে কি, এটা সমান বানাইতে হবে তোমার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার 2 প্লাস এক্স স্কোয়ার, এটা বানাইতে হবে, ঠিক আছে। তো আমি এটা দ্রুত একটু করে ফেলি, কেমন দ্রুত করে ফেলি। আচ্ছা ভাইয়া ফার্স্ট যে ম্যাথটা করছিলাম ভাই এইটাই ছিল, ও এটাই ছিল। একদম এটাই। আচ্ছা তাহলে তাহলে ওই যে তাহলে কি এটা করবো কিনা বলো। দরকার নেই ভাই। আচ্ছা ঠিক আছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ
বুঝি নাই, বলো। পারবো এটা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা করি, tan ইনভার্স সাইন cos ইনভার্স রুট 2/3। ঠিক আছে, এটার ভ্যালু কত চাচ্ছে সেটা আমাকে জানতে হবে। এটার ভ্যালু, এটার অ্যাঙ্গেল কি, সরি এটার ভ্যালু কি আসবে, অনুপাতে আসবে নাকি কোণে আসবে বলো তো দেখি। এটার ভ্যালু অনুপাতে আসবে নাকি কোণে আসবে? কোণে আসবে। কোণে আসবে, কারণ এই যে tan ইনভার্স সম্পূর্ণ কিন্তু কোণ, তাই না? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তো শুরু করি। তো এইটা নিয়ে আমি একটা ত্রিভুজ বানাই। ভাই এই জিনিসটা আরেকটু বুঝাই দিবেন? আচ্ছা আমাকে বলো, এইটা কি কোণ কিনা? জি ভাই, এটা কোন? কারণ tan ইনভার্স যদি থাকে এটা এক্স থাকুক, থিটা থাকুক, যাই থাকুক, এই পুরাটা কোণ কিনা? জি ভাই, কোন এটা? আচ্ছা, তো তুমি এইখানে এইটুকুর দিকে না তাকায় দেখো এটা কি tan ইনভার্স আছে কিনা। জি এখানে ভাই, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তো এখন আমরা ওই cos ইনভার্স √2 আর √3 নিয়ে আমি একটি এইটুকু দেখো তো, এই ত্রিভুজের মধ্যে যদি ফালাই তাহলে কি হবে, ভূমি কি হবে? √2 অতিভুজ, √3 তাহলে এখানে কি হবে √3 স্কয়ার, তাই না? √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার, তাই তো? 1 হবে। 1 হবে, হ্যাঁ 1। ওকে, তো তাহলে tan ইনভার্স দেখো তো, সাইন ইনভার্স, তো এটা মানে কি 1। 1/3 হ্যাঁ, কি হবে 1, হ্যাঁ সাইন ইনভার্স নিলে কি হবে 1/√3। √3 হ্যাঁ, তার মানে সাইন কাটা, তাহলে রইলো কি tan ইনভার্স 1/3। tan ইনভার্স 1/3 মানে কি 5/6। 5/6, এই তো অ্যানসার। আচ্ছা, পরের পৃষ্ঠা কি তোমাদের কাছে আছে? জি ভাই আছে, ছবি দিছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, পরেরটা কি পারবা এই সেম ভাবে অ্যাঙ্গেলটা নির্ণয় করতে? আমি একটু করে দিচ্ছি, দেখো কট ইনভার্স কস কোসেক। তোমরা যারা ক্লাসে আছো তারা তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর তোমরা অবশ্যই 3 নাম্বারটা মিস করবা না, ঠিক আছে? 3 নাম্বারটা মিস করবা না, ঠিক আছে? যেহেতু করলাই ক্লাস কষ্ট করে আরেকটু করো। আচ্ছা, তো এইটা সমান আমাকে বাইর করতে হবে এটার অ্যাঙ্গেল কত, ঠিক আছে? এটার অ্যাঙ্গেল কত? আচ্ছা ঠিক আছে, তো এটার জন্য আমি ত্রিভুজ বানাই। এটার জন্য ত্রিভুজটা কেমন হবে বলো তো দেখি। অতিভুজ √3 লম্ব √2। আচ্ছা, অতিভুজ হলো √3, লম্ব হলো √2, তাহলে এটা কত হবে 1। 1 হ্যাঁ, cos, তাহলে এইটুকুর পরিবর্তে যদি আমি cos বসাতে চাই তখন কি করতে হবে? cos বসাতে চাইলে কি করতে হবে? 1/√3 1/√3, হ্যাঁ একদম ঠিক। তাহলে এইখানে cos কাটা যাবে, থাকবে কি cot ইনভার্স 1/√3। cot ইনভার্স 1/√3 মানে কি 5/3। π/3। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো এখানে দেখো একটা কথা বলছে, সেটা হলো মুখ্য মান নির্ণয় করা। মুখ্য মান বলতে আসলে কি বোঝায় জানো? যেমন ধরো তোমার আমাদের যে ইয়া আছে, ধরো যেমন sin 30 ডিগ্রি, ঠিক আছে? sin 30 ডিগ্রি সমান হাফ, ধরো sin থিটা সমান হাফ, ঠিক আছে? এখানে কি শুধুমাত্র 30 এর জন্যই হাফ হয় এমন কি কথা, নাকি আরো অনেক কোণ আছে? হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট বিবেচনা করলে তো আরো কোণ আছে। আরো অনেক কোণ আছে না, বলো তো দেখি। জি ভাই। কিন্তু তোমাকে যদি মুখ্য মানের কথা বলে তাহলে তুমি নিবা কোনটা বলো তো দেখি। তোমার এটার জন্য একটা ডিফিনিট একটা ইয়ে আছে, সীমা আছে, সেটা হলো সাইনের জন্য যখন তোমাকে বলবে, দেখো তোমার এই চ্যাপ্টারের প্রথমেই বলা আছে মুখ্য মানের সীমা সমূহ। সাইনের জন্য যদি তোমাকে বলে তাহলে তোমার এই অ্যাঙ্গেলটাই যেটুকু এতটুকু থাকবে। দেখো এই চ্যাপ্টারের প্রথমেই শুরুতেই বলা আছে, মানে এইটুকু নিতে হবে, এইটুকুর ভিতরে নিতে হবে, মানে -π থেকে -π/2 থেকে π/2। আর কটের জন্য নিতে হবে, যেখানে যে কটের কথাটা আমরা বলতেছি, কটের জন্য নিতে হবে 0 থেকে পাই পর্যন্ত, ঠিক আছে? দেখো এখন 0 থেকে পাই পর্যন্ত এর ভিতরে কিন্তু এইটা কিন্তু শুধুমাত্র এই 60 ডিগ্রিতেই আছে, ঠিক আছে? এই কারণে 60 ডিগ্রি কি তোমার মুখ্য মান। এই জিনিসগুলো আমরা ডিটেইলসে পড়বো আরো, ঠিক আছে? আমরা তো শুরুই করি নাই, জাস্ট একটু দেখতেছি আর কি যে কিরকম আছে। ওকে, তো এই ম্যাথটা বুঝছো সবাই? মুখ্য মান সম্বন্ধে আমি বলবো, টেনশন নিও না। মুখ্য মান নিয়ে পুরাটাই হলো আমাদের পরের চ্যাপ্টারটা, যেটা 7.b, মানে 7b, ওটা পুরোটাই এই যে এগুলা নিয়েই। আচ্ছা, তো এই ম্যাথটা বুঝছো সবাই? জি জি ভাইয়া। ভাই।
আচ্ছা ঠিক আছে, তো এখন আমি 2-3 নাম্বারের ম্যাথ শুরু করবো। আর 3 নাম্বারের ম্যাথটা দেখো আসলে কি হয়। 3 নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। ঠিক আছে, দেখো প্রচুর পরিমাণে আসছেও, কিন্তু পরীক্ষা আসছে না, দেখছো 3 নাম্বারটা দেখছো প্রচুর পরিমাণে আসছে না? আচ্ছা, তো প্রথমে আমি তোমাদেরকে সিকিউটা দেখাবো যে সিকিউতে আমরা কিভাবে করবো, এরপরে দেখাবো যে এমসিকিউতে কিভাবে করা যায়। আচ্ছা শুরু করি তাহলে। প্রথম ম্যাথটা কি, সেক স্কয়ার tan ইনভার্স 2 প্লাস কোসেক স্কয়ার কট ইনভার্স 3। এইটুকুর ভ্যালু তোমাকে প্রমাণ করতে হবে কত? এইটুকুর ভ্যালু কত প্রমাণ করতে হবে? 15। এটা প্রমাণ করতে হবে না, তাই কিনা? আচ্ছা, তো এখন এই স্কয়ারটা আসলে কোথায় বলো তো দেখি। এই স্কয়ারটা এইখানে না? এখানেটা অনেকটা এরকম না? যেমন সেক স্কয়ার থিটা, এটাকে আমরা এটা লিখতে পারি না? এটা লিখতে পারি? তো এইটা তো সেই এইটা তো সেই থিটাই, তাই না? এটা কি সেই থিটাই না? ব্র্যাকেটের ভিতরে যে সেকের এখানে যে জিনিসটা আছে, এটা কি থিটাই কিনা? তাই না, বলো? অ্যাঙ্গেল না এটা ভিতরে যেটা আছে, এটা কি অ্যাঙ্গেল না এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমি কি এইভাবে লিখতে পারবো, এই যে ইয়াটা স্কয়ারটা উপরে তুলে দিতে পারবো? জি ভাইয়া। আচ্ছা, স্কয়ারটা উপরে তুলে দিলাম, এটা সমান 15 প্রমাণ করবো আমরা। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এটার জন্য ত্রিভুজ নেব। এটার জন্য যে আমি ত্রিভুজ নেই, দেখো তো ত্রিভুজের ইয়াটা কি হবে, তোমার ত্রিভুজের বাহুগুলা কি কি হবে বলো তো দেখি, বলো। অতিভুজ হবে ভাইয়া, tan ইনভার্স 2। হ্যাঁ, অতিভুজ কি হবে, কত হবে tan বলো? ইনভার্স 2। না না, আমি তো বলতেছি যে এইটুকুর জন্য যে ত্রিভুজ নিব সেটা tan ইনভার্স 2 লম্ব 2, ভূমি 1। ভূমি 1 আর অতিভুজ √5। আর এইটার জন্য যদি আমি আরেকটা ত্রিভুজ নেই, বলো। লম্ব 1 ভূমি 3। আর এটা কি √10, তাই কিনা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি এই ত্রিভুজ দুইটা অ্যাপ্লাই করি, এইখানে যদি আমি সেক নিয়ে আসি, এখানে তো সেক আছে, এখানে যদি আমি সেক ইনভার্স নিয়ে আসি তাহলে কি হবে বলো তো দেখি। সেক ইনভার্সের অনুপাত কি হবে? সেক ইনভার্সের অনুপাত কি হবে? এই যে √5, হ্যাঁ, সেক ইনভার্স অনুপাত হলো √5। তার উপরে কি আছে, সবার উপরে কি আছে? স্কয়ার আছে প্লাস। এইখানে আমাকে বলো তো দেখি, এইখানে আমাকে বলো তো দেখি, √10, cosec হ্যাঁ। ইনভার্স √10। কোসেক ইনভার্স কোসেক ইনভার্স √10, তাই তো? হ্যাঁ, √10 স্কয়ার। তো এখন আমরা, আমাকে বলো তো দেখি এখানে কি করা যায়। এখানে থাকে কি, এটুকুতে কি থাকে এখানে? √5 √5, তার উপরে স্কয়ার। আর এইখানে কি থাকে? √10। √10 তার উপরে স্কয়ার। তার মানে জিনিসটা হলো কেমন? এটাই তো, 15। এটাই অ্যান্সার কিনা, বলো। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটার আমি একটু এমসিকিউ দেখাবো, কিছু মনে করবা? বলো, মনে না করবা? ভাইয়া। আচ্ছা না ঠিক আছে, ভাইয়া। ঠিক আছে। দেখো আমি একটু শুরু করি তাহলে, কেমন? সেক স্কয়ার থিটা, তাই তো? এটা কি থিটা না? এই বলো তো, এটা থিটা না? এই যে আমি যেটা লিখতেছি এটা কি থিটা না? এটা? জি ভাইয়া। আচ্ছা, কোসেক স্কয়ার আরেকটা থিটা, সেই থিটার ভ্যালু কত? কট ইনভার্স 3, তাই তো? এটাই তো কোশ্চেন, তাই কিনা? এটাই কোশ্চেন কিনা? জি ভাইয়া। আচ্ছা, আমাকে একটু বলো তো দেখি, সেক স্কয়ারের সাথে tan এর কি সম্পর্ক? আমাদের এরকম একটা সূত্র আসছিল কিনা, দেখো তো। সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা কি ছিল, এটা জানো তোমরা? কি ভাইয়া? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। তাহলে আমি কি এটা লিখতে পারি, সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, লিখতে পারি? কি ভাইয়া? জি ভাইয়া। তাহলে আমরা এই জায়গাতে কি আমি এটা লিখলে তোমরা কিছু মনে করবা? tan স্কয়ার থিটা, এই থিটা হলো যেটা, মনে করবা? কিছু মনে করবা? না ভাইয়া। আচ্ছা না ভাইয়া। আচ্ছা, এখন দেখো কোসেকের সাথে কটের সম্পর্ক ছিল কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস
cot স্কয়ার থিটা সমান 1 এরকম একটা সূত্র ছিল আমার মনে হয়, তাহলে cosec স্কয়ার সমান কি হবে 1 প্লাস cot, এরকম হওয়ার কথা। তাহলে এইখানে যদি আমি এটা লিখি 1 প্লাস cosec, এটা তো cosec, এটা হলো থিটা, তাহলে কি 1 প্লাস cosec স্কয়ার থিটা, থিটা মানে কত, থিটা মানে হলো cot Plus ইনভার্স, cot না ভাইয়া ভাইয়া, কট হবে না cot হবে না। ও সরি 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 সরি, কট লিখলাম, এই তো। তাহলে জিনিসটা দেখো তো এইবার কি হয়, এটা তো 1 প্লাস এইখানে কি হবে, স্কয়ারটা তো বাইরে, এখানে হবে 2, 2 এর উপরে স্কয়ার প্লাস 1 প্লাস এখানে কট কট কাটা, স্কয়ারটা তো 3, 3 এর উপরে 3, 3 স্কয়ার, তার মানে অ্যানসার হলো 15। বুঝছো নাকি মাথার উপর গেছে? বুঝছি ভাই। বুঝছি ভাইয়া। আচ্ছা দেখো তাহলে এটা আসলে এত কিছু তো এমসিকিউ তে করবো না, আমি তো তোমাদের বোঝানোর জন্য এত কিছু করলাম, তুমি এমসিকিউ তে কি করবা সেটা একটু দেখাই। আচ্ছা এইখানে আছে তোমার sec, এইখানে আছে tan, তার মানে এই sec রে যদি tan এ কনভার্ট করতে চাও তাহলে কি করতে হবে 1 প্লাস tan স্কয়ার, sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার, তার মানে 1 প্লাস এই যে tan এর ভিতরে যেটা আছে সেটার উপর স্কয়ার, শেষ প্লাস। তারপর হলো cosec, cosec মানে কি 1 প্লাস cot, 1 প্লাস cot মানে হলো cosec, মানে 1 প্লাস cot স্কয়ার, তার মানে 1 প্লাস এই যেখানে cot আছে তাই 3 স্কয়ার, এটা সমান 15। বুঝছো? আচ্ছা ভাইয়া, আচ্ছা দ্বিতীয় এরপরে প্রসেস। দ্বিতীয় ম্যাথটা একটু দেখাই। দ্বিতীয় ম্যাথটা আছে কি sin স্কয়ার cos ইনভার্স 1/3 মাইনাস, এটা করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, এমসিকিউ জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের cos ইনভার্স cos স্কয়ার sin ইনভার্স 1/√। তো এটার অ্যানসার আমাকে বের করতে হবে। আমাকে বলো তো দেখি সাইনের সাথে কজের কি সম্পর্ক, এই সাইনের সাথে কজের sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1 1, তার মানে sin থিটারে যদি আমি কজে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে 1 মাইনাস cos, তাই না 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মানে কি যেটা 1/3 হোল স্কয়ার মাইনাস cos, cos কে sin, sin কনভার্ট করতে হলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার মানে এই যেটা, শেষ 1 মাইনাস 1/9 মাইনাস 1 প্লাস 1/3। তো এবার তুমি হিসাব টিসাব করো, হিসাব তো তুমি নিজে করতে পারবা, এটা হিসাব করতে পারবা না? জি ভাইয়া। তার মানে এখানে তোমার আসতেছে কি 3/9, 2/9 না ভাইয়া? আচ্ছা কত 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 জিনিস ছিল 1/3 না 1/3 মানে 3 গুণ করছি। আচ্ছা তো তার মানে এখানে এটা এটা কাটা, তার মানে 2টা থেকে একটা বাদ দিলে 2টা থাকে, সরি 3টা থেকে একটা বাদ দিলে 2টা থাকে, এই হয়েছে না হিসাব? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা দেখো এটা কত কোটি কোটি বার আসছে না, তাই জি কিনা? ভাইয়া। সেটা কিন্তু অনেকবার আসে। এরপরেরটা দেখি, এরপরেরটা পারি কিনা। sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3, এটা সমান বানাইতে হবে 25, যাই হোক বানাইতে হোক। আচ্ছা sec রে যদি তুমি tan এ কনভার্ট করতে চাও তখন কি করতে হবে বলো তো দেখি, sec রে যদি 1 plus tan স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার মানে কি যেখানে 4 স্কয়ার, শেষ। 4 স্কয়ার। আর এইখানে যদি tan কে sec বানাইতে চাও তখন কি করতে হবে, tan কে যদি sec বানাইতে চাও তাহলে sec স্কয়ার থিটা minus 1। sec স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে 3 স্কয়ার মাইনাস 1। দেখো তো এটা হিসাব করো, এটুকু মানে কত 12, 12 না এটুকু মানে 12 না, 25। ও 25, সরি সরি, এটা তো 9 আর এটা হচ্ছে মানে 25, ঠিক আছে সরি আমার হিসাবে ভুল হয়েছে, -1 কাটা, এটা অ্যানসার, কথা ঠিক কিনা? জি ভাই। আচ্ছা তো এখন আমি এটা সিকিউতে করি, সিকিউতে করবো নাকি পারবা? সিকিউতে করে দিই কেমন? দেখো এইখানে যদি আমার ত্রিভুজটা নেই tan এর ক্ষেত্রে কি হবে, এটা 4 এটা 1, এটা কি হবে তখন √17 না? আর এইখানে যদি নেই সেকের জন্য কি নেওয়া লাগবে, সেকের জন্য 3 1, এটা কত হবে 9 মাইনাস 1 মানে 8, 8 8 মানে কি 2√2 না? ওকে তো এখানে sec ইনভার্স এই sec স্কয়ার, এটাকে যদি সেকে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, সেকে যদি কনভার্ট করতে চাই, সেকে কনভার্ট করা মানে কি
কজের 10 বিপরীত root 17 রুট 70। ওকে, তারপরে প্লাস tan স্কয়ার। এটাকে যদি করতে চাই তখন কি করা লাগবে বলো তো দেখি। sec sec রে tan এ করতে, এই যে tan এ করতে করলে কি হবে? 2 root 2। 2 root 2 আচ্ছা, তো এই স্কয়ারটা তো আসলে যে এখানে, এই স্কয়ারটা তো এখানে আসলে, তাই না? আচ্ছা, যেখানে আমি বোধহয় ই লিখি নাই, tan ইনভার্স এই স্কয়ারটা তো এখানে। তাহলে এই sec sec কাটা থাকবে 17, রুট 17। 17 এর স্কয়ার করলে কি থাকবে? 2 root 2 স্কয়ার। 17 স্কয়ার কে রুট 17 এর স্কয়ার করলে 17, আর 2 root 2 কে স্কয়ার করলে 8। তার মানে 17 আর 8 হলো 25। এইভাবে অ্যানসারটা আনা যায়, যায় কিনা? কোনটা সহজ লাগে বলো? MCQ স্টাইল সহজ। হ্যাঁ, এটা তুমি সিকিউতে করবা। তো সিকিউ তে করার সময় কি এভাবে ত্রিভুজ আঁকাই নিব? হ্যাঁ ভাইয়া, সাইড নোটে ত্রিভুজ আঁকায় নিতে হবে, ঠিক আছে? অথবা মাঝামাঝিতে ত্রিভুজ আঁকায় নিবা। ওকে, ত্রিভুজ আঁকাইতে হবে, ত্রিভুজ আঁকানো ম্যান্ডেটরি। এদিকে যে ম্যাথগুলো করলাম সেখানে যে ত্রিভুজ দিছিলাম, এই ত্রিভুজগুলো আঁকাইতে হবে, মনে থাকবে? ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো এইটা দেখো তো তোমরা পারো কিনা দেখি। ই নাম্বারটা, এই নাম্বারটা হলো সেক, তাই না? সেক স্কয়ার কট ইনভার্স 3, তারপরে কি প্লাস। দেখি এটা একটু ট্রিকি, আমি তোমাদের সাথে করব, এমসিকিউ এর মাধ্যমে করব প্রথমে। কেমন, আমরা সিকিউ পারবো না বলো? জি ভাই ইনশাআল্লাহ পারবো। সিকিউ কিন্তু আমরা পারবো। আচ্ছা দেখো, এই ম্যাথটা আমাকে প্রমাণ করতে বলছে হলো কি 2 সমস্ত 13 26, এটা 2 সমস্ত বোধ হয়, গুণাকারে না, এটা সমস্ত আকারে। সমস্ত আকার তোমরা জানো, এটা 5 এ পড়ছিলাম আমরা। আচ্ছা, সেকের সাথে কটের কোনো সম্পর্ক আছে নাকি টেনের সম্পর্ক? 10 এর সম্পর্ক। আচ্ছা, এই কটটাকে যদি আমি টেন করতে চাই তাহলে কট কি টেনের বিপরীত অনুপাত না বলো? জি ভাই। তাহলে এই কটকে যদি আমি টেন করবার চাই তাহলে আমার কি অনুপাতটা চেঞ্জ করে দিতে হবে না? tan ইনভার্স 1/3 1/3। 1/3 আর কোসেকের সাথে টেনের সম্পর্ক নাকি কটের সম্পর্ক? কটের। কটের সম্পর্ক। তার মানে আমরা কট বানাই নেই, তাহলে কি হবে? 1/2 হবে, তাই না? আচ্ছা, তো আমাকে বলো তো sec স্কয়ার কে যদি আমি tan এ কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? 1 + tan 1 স্কয়ার। plus tan স্কয়ার 1 plus 1/3 হোল স্কয়ার। হ্যাঁ, প্লাস এটা sec cosec স্কয়ার মানে কি 1 plus cot স্কয়ার, তাই তো? তাই কিনা? 1 plus cot স্কয়ার, cot মানে কি 1/2, এটার উপর স্কয়ার, হোল স্কয়ার না দিয়ে এখানে 2 দিলেই হয়ে গেল। তাহলে হলো কি 2 প্লাস কত 1/9, এটা কত 1 বাই কত, এটা কত 4। 4 আচ্ছা, 2 প্লাস এটা তাহলে কত হয় 36 না, 4 নং 36। তারপরে এটা যোগ করলে কত হবে? 4 4 আর ইয়া কত 13/36 তাই না? তার মানে 4 + 13, তার মানে এটা হবে কেমন? এটা মানে হলো 2 সমস্ত 13 36, ঠিক আছে? কারণ সমস্তটা তো আমরা এইভাবে ইয়া করি, ভাঙাই। এটা 36, 36 এর 2 দিয়ে গুণ করলে কত হয়? 72 না? 72 এর সাথে 13 যোগ করলাম, তাহলে কত হলো? 85/36। এটাকে সমস্ত আকারে ভাঙালে এটাই হবে, একই হিসাব। বুঝছো সবাই নাকি বুঝো নাই? এই লাইনটা বুঝছো কিনা? জি ভাইয়া। Okay. জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা এটা সিকিউ তে করতে পারবো আমরা? এটা তো এমসিকিউ ছিল, সিকিউ তে করতে পারবো? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, ভাইয়া সমস্ত না লিখলে হবে না? সমস্ত না দিলে হবে, সমস্যা নেই, তোমার ইচ্ছা। ঠিক আছে, তুমি ভগ্নাংশ আকারে রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি দেখো এফ নাম্বারটা করবো, এফ নাম্বারটাই আজকের শেষ, আজকে আর আগাবো না, কেমন? মন খারাপ করবা? এফ নাম্বারটা দেখো, এফ নাম্বারটা দেখো। তারপরে জি নাম্বারটার জন্য চিত্র আঁকাইতে বলছে, চিত্র আমার ভয় লাগতেছে, আমি এটা আজকে করবো না। আজকে এই পর্যন্ত থেকে এফ নাম্বার পর্যন্ত, জি নাম্বার থেকে আগামীকাল শুরু করবো। কারণ আসছে, মাত্র কারণ আসলো। আচ্ছা,
আচ্ছা, তো এফ নাম্বারটা কি আছে? এফ নাম্বারটা একটু আমাকে বলো তো দেখি কি আছে। এফ নাম্বার তোমাদের কাছে বইয়ের ছবি টবি আছে? জি ভাইয়া আছে ভাইয়া। এফ নাম্বারে কি আছে? সাইন স্কয়ার কস ইনভার্স 1/x প্লাস, সরি মাইনাস, কস স্কয়ার সাইন 1/√x। এইগুলা ভাই কতবার যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসছে তার কোনো হিসাব নাই। এই চ্যাপ্টার থেকে কিন্তু 10-12টা এমসিকিউ আসবে না, বলো তো দেখি, এই চ্যাপ্টার থেকে 10-12টা এমসিকিউ আসবে? বলো। একটা আসবে। একটা বা দুইটা। তো একটা দুইটা থেকে আসলে তোমার এই যে যা পড়াচ্ছি না, এই যে এগুলা থেকে কোশ্চেন করে নেবে, ঠিক আছে? এগুলাই আসে। আচ্ছা, ওই যে বহুপদী থেকেও কিন্তু 10-12টা কোশ্চেন আসবে না, আসবে একটা অথবা দুইটা, কিন্তু আমি যে এই শর্টকাট গুলা দিছি ওইখান থেকেই দিবেন। আচ্ছা, তো দেখো এটা তাহলে এমসিকিউ এর মাধ্যমে যদি করতে চাও বলো তো দেখি কি হবে? তাহলে ভাইয়া বেশি প্রশ্ন কোথা থেকে আসবে? বেশি কোশ্চেন কোথা থেকে আসবে আমি বলি। তোমার এইচএসসি তে এমসিকিউ কয়টা ভাই বলো তো দেখি? 25টা। 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 তোমার চ্যাপ্টার কয়টা? 10টা। 10টা। আচ্ছা, তার মানে প্রত্যেকটা থেকে কয়টা করে আবার সর্বোচ্চ আসে? দুইটা। দুইটা আর হইতেছে আর হ্যাঁ, ওখান থেকে 5টা থেকে, 5টা। হ্যাঁ 5টা থেকে 2টা করে আসবে, আর বাকি 5টা থেকে 3টা করে আসবে, তাহলেই তো হলো 25টা হলো না? জি ভাইয়া, এইভাবে 25টা। আর কি। তার মানে বড় জোর 2টা 3টা, তার মধ্যে আবার তো বহুপদীও থাকবে তাই না? ওই যে বহুপদী কি জানি থাকে না, ওই যে নিচের কোনটা সঠিক, 1 1 2 1 2 3 আছে না, এরকম থাকে না? জি ভাইয়া আছে ভাই, মাল্টিপল থেকে। মালতো, হ্যাঁ ওইটা। আচ্ছা দেখো এইখানে তাহলে দেখো, এটা তাহলে আমি যদি এমসিকিউর মাধ্যমে করতে চাই তাহলে কি করতে হবে? 1 প্লাস 1/x², তাই কিনা? আর এখানে 1 প্লাস 1/√x², এইভাবে না বলো, নাকি ভুল করছি? 1 - 1/x² হবে না? ও সাইন স্কয়ার থিটা শুক্লা, ও হ্যাঁ সরি সরি সরি, ভুল করছিলাম। আচ্ছা, তাহলে 1 - 1/x²। 1/x - 1/x²। হ্যাঁ, তার মানে কি -1 প্লাস 1/x, এরকম না? মানে x - 1 ডিভাইডেড বাই x² आंसर। হ্যাঁ, 1/x², তার মানে জিনিসটা কেমন আসলো? x জিনিসটা - 1 ডিভাইডেড বাই x²। x - 1, হ্যাঁ এটা না, এটা আসলো। ভাইয়া একটা চিত্র দেওয়া আছে। হ্যাঁ, এইটার জন্য চিত্র দিছে কিনা, এই দুইটার জন্য চিত্র দিছে কিনা আমি আসলে ক্লিয়ার না জিনিসটা। হ্যাঁ বোধহয় এইটার জন্য দিছে, যেখানে ab সমান হলো কত 2, এখানে বোধহয় জি দিয়ে দিছে ভাইয়া এটা। দুইটার জন্য বোধহয়, এটা হলো তোমার হ্যাঁ বোধহয়। আচ্ছা থাকুক, সমস্যা নাই। এই না এটা, হ্যাঁ এই চিত্রটা এটার জন্যই বোধহয়। y সমান বলছে কত? y সমান √5 বলছে, তাই তো? তার মানে এটা সমান হলো √5, তারপরে a হলো এটা, এটা হলো b, এটা হলো c, এটা হলো x। x এর ভ্যালু কত বলছে? x এর ভ্যালু আমি জানি না কত বলছে, কিন্তু ab এর ভ্যালু বলছে 2, তাই তো? ab এর ভ্যালু যদি 2 বলে তাহলে x এর ভ্যালু কত? 1, তাই না? 3। x এর ভ্যালু কি 1 না? তাই কিনা? 3 না ভাইয়া? ও 3 হয়, সরি সরি সরি, আমি 3 তো ভাইয়া। হ্যাঁ সরি সরি আমি ভুল করছি, 3 3 3, সরি সরি। এটা যদি x এর ভ্যালু যদি 3 হয়, x এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে 3 বসাই দিলে আমার অ্যানসার কি আসে? 2/9। মিলছে? জি ভাইয়া। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ, তো এটাতে আমরা সিকিউ তে ইউজ করব না। সিকিউ তে কি করব? ওই ত্রিভুজ দিয়ে করব, কেমন? সিকিউ তে কি করব বলো? ত্রিভুজ দিয়ে করব। আর জি নাম্বার প্রমাণ করার জন্য আমাদের কিছু সূত্র লাগে, সূত্রতে আজকে হাত দিব না, সূত্র আগামীকাল আমি পড়াবো, কেমন? ওকে ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া, কোশ্চেন করো। ভাই সাইন আর সাইন ইনভার্স একে অপরকে কাটাকাটি করে দেয়, এটার মানে জিওমেট্রিক্যাল প্রুফটা বুঝতেছি না, মানে কেন কাটাকাটি করে আচ্ছা আমি আমি বুঝতেছি না। দেখি, একটু চেষ্টা করি, দাঁড়াও পারি কিনা। আচ্ছা, আমাদের ক্লাস মোটামুটি শেষ, এই পর্যন্তই থাকবে।